তারা তো মানে আমার ফ্যামিলি, আমি ফ্যান সত্যিই তাদের ভাবি না, তারা সবাই আমার ফ্যামিলি, আমার অ্যাডমায়ারের। কারণ অনেক সময় হয় অনেক অভিনেত্রীদের যে কাজটার জন্য তারা ফ্যান হয়, তারপর হয়তো দিনের পর দিন অন্য কেউ আসে, তখন সেই জিনিসটা মুছে যায়, কিন্তু না, তারা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, এখনও সেই ভালোবাসা পাচ্ছি। আমাদের টিজারও খুব হিট হয়েছে, আমি শুনলাম সবার মুখে মুখে টিজার, এবং ট্রেলারটা আজকে আউট হলো। সব কিছুর ধরন আলাদা, তাদের টেকনিক্সগুলো আলাদা, ক্যামেরার কিছু জিনিস হয়তো আলাদা, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে অভিনয়, যেটা প্রত্যেকটা মিডিয়ামেই কিন্তু ওই একটা জিনিসই কি বলবো সেতু বন্ধনের কাজ করে, সেটা হচ্ছে অভিনয়। তো আমার মনে হয় চরিত্র আর অভিনয় এইটাই শুধু ম্যাটার করে, মিডিয়ামটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না। সেটা যে মিডিয়ামেই হোক না কেন, সেই চরিত্রটা যদি মানুষের মনে ইম্প্যাক্ট ফেলতে পারে এবং মানুষের ভালোবাসা কুড়াতে পারে, তাহলে যে কোনো মিডিয়ামেই কিন্তু মানে সেটা ম্যাটার করে না, মানে আলাদা করে কিছু নেই, টেকনিক্যালসগুলো জাস্ট আলাদা। এবং তিনটে মিডিয়ামে কাজ করা তো খুবই ভালো, তাতে টেকনিক্যালসগুলো আরও বোঝা যায়। যেরকম ধরো সিনেমার একটা এই লেন্থে হয়তো শুটিং হচ্ছে এই দিনে, সিরিয়ালে একটা আমরা 1.5 বছর 2 বছর শ্যুট করছি, আবার ওয়েব সিরিজে আমাদের এটা যেরকম 18 বা 20 দিন মতন শুটিং হয়েছে। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই অভিনেত্রী হিসেবে হওয়া দরকার। হ্যাঁ, তারা তো মানে আমার ফ্যামিলি, আমি ফ্যান সত্যিই তাদের ভাবি না, তারা সবাই আমার ফ্যামিলি, আমার অ্যাডমায়ারের। তোমরা সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো এবং যে সাপোর্ট তোমরা এখনও অবধি দিয়ে গেছো, প্রথম কাজের সময় সত্যিই ভাবিনি। কারণ অনেক সময় হয় অনেক অভিনেত্রীদের যে কাজটার জন্য তারা ফ্যান হয়, তারপর হয়তো দিনের পর দিন অন্য কেউ আসে, তখন সেই জিনিসটা মুছে যায়, কিন্তু না, তারা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, এখনও সেই ভালোবাসা পাচ্ছি। আমাদের টিজারও খুব হিট হয়েছে, আমি শুনলাম সবার মুখে মুখে টিজার, এবং ট্রেলারটা আজকে আউট হলো। আমার আশা করি যে এটারও সবার মন ছুঁয়ে যাবে এটাও, এবং সবাই অপেক্ষা করবে কাল রাত্রি দেখার, যেটা 6 ডিসেম্বর আসছে 2024। আর কয়েকদিনের অপেক্ষা, তো তোমরা সবাই একটু ওয়েট করো, আর সবাই অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দিও, দোয়া করো আমার জন্য, যাতে আমি এইভাবেই এগিয়ে যেতে পারি। আর আমার এই ধরনের গল্পে ভীষণভাবে কাজ করার ইচ্ছে ছিল, আর সেটা মানে শুধুমাত্র সম্ভব হলো হইচইয়ের হাত ধরে, অয়ন স্যারের হাত ধরে। আর এত সুন্দর একটা গল্প, মানে আমি তো বললামই বারবার যে আপনাদের যতক্ষণ দেখবেন ততক্ষণ মনে হবে যে দিস ইজ রিয়েল, কোথাও একটা সত্যিকারই ঘটছে এটা। সৌমিত্রকে আমরা সবসময় হাসতে দেখি, বা যে ধরনের চরিত্র করতে আসে এখানে প্রায় হাসি দেখলামই না আমরা, এটা বোধহয় অনেকটাই আলাদা। একদম অনেকটাই আলাদা। না, আমি লাস্ট যে কাজটা আমার মানে দেখেছো তোমরা, সেটা হচ্ছে প্রধানের যে রুমির ক্যারেক্টারটা ছিল, সেটাও মিঠাইয়ের থেকে অনেকটা ডিফারেন্ট ছিল। আবার ওই দুটোর থেকে এই চরিত্র, এবং আমি কাজটা বাঁচার সময় এরকম চেষ্টা করি যাতে নানান ধরনের চরিত্র মানে তুলে ধরার চেষ্টা করতে পারি। এবার মানুষ কতটা ভালোবাসা দেবে সেটা শুধুমাত্র আপনাদের সবার উপর, কিন্তু আমি চেষ্টা করি সেরকমভাবেই কাজটা নির্বাচন করার, যাতে আপনাদের সবাইকে আমি নানান ধরনের কাজ উপহার দিতে পারি। আমি অনেকবার বললাম, এই কারণটাই হলো অয়ন স্যার ভীষণ একজন গুণী মানুষ, আর এত সুন্দর তার লেখনী, তার সাথে কাজ করতে পারা মানে অনেক কিছু শেখা। এই একটা সিরিজ করতে গিয়ে এত কিছু শিখেছি, এবং এত ট্যালেন্টেড এবং ভীষণ গ্রাউন্ডেড একটি মানুষ, আর তার সাথে মানে অভিনেতাকে না বেঁধে রাখেন না, মানে মুক্ত আকাশে উড়িয়ে দেন যে তুমি তোমার মতন করো, ভুল হলে আমি আছি। তো আমাদের সবার খুব সুবিধা হয়েছে, শুধুমাত্র আমি না, আমার মনে হয় আমার সাথে প্রত্যেক আমার কো-অ্যাক্টররা সহমত হবে যে সবাইকে না খোলা আকাশে উড়িয়ে দিয়েছে যে তোমরা তোমাদের ক্যারেক্টারটা, এই হচ্ছে তোমাদের ক্যারেক্টার, সবাইকে শুনিয়েছে, তোমরা করো, আমি আছি। এবং সেই যে সাপোর্টটা, একটা মনের জোর পাওয়া, সেটা অনেক, আর সেই মনোবলটা এবং কনফিডেন্স সেখান থেকেই গ্রো করতে শুরু করে। আর চরিত্রগুলো যেভাবে উনি মানে তুলে ধরেছেন, আমার মনে হয় যে সবাই দেখার একদিন হয়তো
সবকটা এপিসোড দেখে ফেলতে পারো, আমি জানি না। এবং আমরাও কিন্তু খুঁজছি যে খুনটা কে করেছে। এই ঘটনাটা তো তোমার কাছে হ্যাঁ হ্যাঁ, প্রথম ওয়েব সিরিজ। আমি ভীষণভাবে এক্সাইটেড, শুধু প্রথম ওয়েব সিরিজের জন্য নয়, কন্টেন্টের জন্য আমি খুব এক্সাইটেড। কারণ এই ধরনের কন্টেন্টে আমার মনে হয় যারা অভিনেত্রী তারা কাজ করতে ইচ্ছুক, কারণ অভিনয়ে যেটুকু তোমার দক্ষতা আছে সেটা তুমি তুলে ধরতে পারবে পুরোপুরি, সেই সুযোগটা পাওয়া যায় এই ধরনের কন্টেন্টে। তো প্রথম ওয়েব সিরিজে যে আমি এরকম একটা গল্প পেয়েছি, তো সেটা আমার কাছে ভীষণ সৌভাগ্যের। এবং পরপর তোমাদের সবার মিডিয়া বন্ধুরা আমার প্রথম থেকে, আমার জার্নির প্রথম থেকে আমার সাথে আছো, এবং আমার অডিয়েন্স তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় হয়তো আমি সেরকমই চরিত্রগুলো পাচ্ছি, যেখান থেকে আমি ধীরে 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 আরও নিজের অভিনয়ে গ্রো করতে পারছি। বাইরে থেকে সব বলে দিবারে কি ভালো লাগে, তাই না? আজকাল রাত্রে নতুন বই দেখতে পারবে না বলে মনে হয়। এই রায়বর্ধন বাড়ির রঞ্জি রঞ্জি পাপের গন্ধ, চুপি সারে কেকার দরজায় খিল দেয়। যেটা আমরা একটু আগেও বললাম যে আমাদের যে চরিত্রটা, সেটা প্রত্যেকের চরিত্রে অনেকগুলো শেডস আছে, গ্রে শেডসও আছে, ডার্ক শেডসও আছে, কিন্তু শেডগুলো পুরোপুরি হয়তো সিজন 1 খুলছে না, মানে খোলাসা হচ্ছে না। সবাই আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মানে চরিত্র বিল্ড আপ শুরু হয়েছে। তো সিজন 2তে বোধহয় আমরাও বুঝতে পারবো যে আমাদের চরিত্রটা কী, মানে কতটা, মানে শেডটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। মানে এখন হচ্ছে গিয়ে এতগুলো লোক একসাথে এই সিরিজটা করেছি আমরা, এতগুলো অনসম্বল কাস্টিং, তো সবাই চরিত্রগুলো ইন্ট্রোডাকশন কোনোরকমভাবে হয়েছে, একটা গল্পে মানে একটা জায়গায় পৌঁছচ্ছে, গিয়ে সেখান থেকে সেকেন্ড সিজনে বোঝা যাবে কার চরিত্র কী, কে কোথা থেকে বেরোচ্ছে, কে কার কোথায় কী ফ্ল্যাশব্যাক আছে, কার কী পাস্ট আছে। কারণ প্রচুর ফ্ল্যাশব্যাকস দেখা যাবে, সবার কিছু পাস্ট বেরোবে এখানে, সেটা আপনারা দেখতে হলে 6 তারিখের জন্য ওয়েট করতে হবে। আমি এটাই বলবো যেটা রাজীবদা বললো, যে আমাদের কাছেও অ্যাকচুয়ালি পুরো পিকচারটা ক্লিয়ার নয়, আমাদের ক্যারেক্টার ওয়াইজ বলো বা গল্প ওয়াইজ বলো, সেটা আস্তে আস্তে অয়নদা যেভাবে পরের সিজনে রিভিল করবে। তবে একটা জিনিস সেটা হচ্ছে অয়নদা চরিত্রগুলো খুব সুন্দরভাবে বুনেছে, মানে অয়নদার কাছে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার, সেখানে ছোটো ছোটো জিনিস বা ছোটো যেগুলো আমাদেরকে ইনপুট করতে বলেছে প্রত্যেকটা সিনে, সেই জিনিসগুলো ইটস ভেরি মানে একদম ছোটো ব্যাপার, সেগুলো খুব অন্যরকমভাবে চরিত্রটাকে হেল্প করেছে স্ক্রিনে প্রেজেন্স করার জন্য। এবার বাকিটা তো সবটাই দর্শকের ওপর, ওরা যদি ভালোভাবে অ্যাকসেপ্ট করে, আপনাদের যদি ভালো লাগে, সেটাই আমাদের কাছে একটা জিনিস না বলি না, মানে আমরা সবাই অভিনয় নিয়ে বলছি, গল্প নিয়ে বলছি, মানে এখানে যে রমদীপ মানে যে ডিওপি, মানে তোমরা ফিরারে দেখি বুঝতেই পারছো, মানে যেভাবে ও লাইট করেছে, যেভাবে ও ফ্রেমগুলো ধরেছে, অসাধারণ। মানে প্রচুর সিনস এরকম আছে যেগুলো ফ্রেমগুলো অসাধারণ, মানে এটা হয় না লুক অ্যান্ড ফিল দেখতে ভালো লাগলে আমরা সিরিজটা দেখা পছন্দ করি, শুধু গল্প মানে সব কিছু টিম ওয়ার্ক, মানে আমাদের টিম ওয়ার্কটা খুব সুন্দর দারুণভাবে মানে ফুটে উঠেছে স্ক্রিনে। অনেকগুলো ওয়েব সিরিজ করা হয়েছে পরপর, সেই জায়গাটা এইটা মনে হচ্ছে কোথাও একটা তোমাদের কাছে অনেকটাই আলাদা। হ্যাঁ, এটা আলাদা, এটা আমার কাছে অনেক জায়গা আলাদা। এটা একটা ডার্ক সিরিজ, আর এরকম ডার্ক সিরিজ করিনি। আর এটা আরেক জায়গায় স্পেশাল হচ্ছে গিয়ে, যেহেতু আমার প্রথম দুটো ওয়েব সিরিজ সেটা অয়নদার লেখা, অয়নদার সাথে ডিরেকশনের প্রথম কাজ, প্রথম একটা ওই কানেকশনটা আছে, আমার প্রথম কাজের তিনি লেখক, তার সাথে কাজ করছি, তো ওই একটা কানেকশন আছে, ওই একটা স্পেশাল ব্যাপারটা আছে। আর আমার মনে হয় আমাদের যেটা অন্যরকম এই সিরিজটা, সেটা হচ্ছে একটা ডার্ক, কিন্তু এটা একটা ফ্যামিলি ড্রামার উপর। মানে ডার্ক আমরা অলওয়েজ দেখেছি বাইরের ওয়ার্ল্ডের বিভিন্ন লোকেরা ডার্ক, এবং সেখানে একটা ক্রাইম থ্রিলার সিরিজ তৈরি হচ্ছে, কিন্তু ফ্যামিলির মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার এত ডার্ক, এত অন্যান্যভাবে ভাবে, সেইটা একটা হ্যাপি বার্থডে, তো সেইটা একটা বিরাট একটা অন্য রকমের রহস্য নিয়ে এসেছে আমাদের সিরিজটার মধ্যে। তো ফাইনালি 6 তারিখ থেকে আসছে, 6 তারিখে আসছে, আমরা সবাই খুব আশা করে আছি, আপনারা দেখবেন, দেখে জানাবেন, ভালো খারাপ সবটাই জানাবেন, আমরা সবটার জন্য অপেক্ষা করে আছি। যে কারণে রুদ্রদাদাবাবুর সাথে টিভি বিয়ে দিতে চেয়েছেন, আমাদের সাথে বেবিকে জানিয়ে দেওয়া উচিত নয়? কি সুন্দর দেখাচ্ছে তো। সব বলে দিবারে কি ভালো লাগে, তাই না? আজকাল রাত্রে নতুন বই দেখতে পারবে না বলে মনে হয়। এই রায়বর্ধন বাড়ির রঞ্জি পাপের গন্ধ, চুপি সারে কেকার দরজায় খিল দেয়, টেরও পাবেন না। আচ্ছা, আমি কি খুব ভুল করলাম? কিন্তু ওটা তোর বউয়ের রক্ত। আমি এই জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রুদ্রমা বলছি। কি করছিস? এটা আমি কিছু বলতে পারি না, আমার খুব দরকার।
তোমরা নিজেরা জানো যে বনেদি পরিবার আপাত দৃষ্টিতে আমরা খুব সুখী, খুবই অভিজাত আমরা দেখি, অনেক সময় আসল ঘটনা সেটা হয় না। আমাদের মনে পড়বে না, আমার ছোটবেলায়, তোমরা হয়তো তখন জন্মাওনি, কিন্তু তোমরা সাংবাদিক হিসেবে জানো চন্দ্রনাথ বণিকের পরিবার, গড়িয়াহাটে তাদের বিরাট, সেই পরিবারে দেবযানী বণিক খুন হয়েছিল। ফলে এই বনেদি পরিবারে প্রচুর রন্ধ্রে রন্ধ্রে কিন্তু প্রচুর পাপ লুকিয়ে থাকে, প্রচুর রহস্য লুকিয়ে থাকে, প্রচুর অনাচার লুকিয়ে থাকে। সেই সমস্ত কিছু উঠে এসছে কাল রাত্রে। এই পরিবারে কাকে ভালো রেখেছে তুমি এটা কি বলবে? সবাই করেছে খারাপ। সবাই খারাপ নয়, দেখা যাক, একবার দেখুক দর্শক। কাঁটা তো একটা রহস্য বটেই, যে মানে যে কাঁটাটা দিয়ে খুন হয়েছে, যে কাঁটাটা ভিকটিম মানে যে রুদ্র রায় বর্মন দেবীর বর, তার পিঠে যে কাঁটাটা গিঁথে আছে, ওইটা ওই পিঠে থাকার আগে কারুর খোঁপায় ছিল। কার খোঁপায় ছিল সেই উত্তর দর্শক পাবেন আজকে সিরিজটা দেখে। বিয়ে বাড়ির মৌসুম চলছে, আমরা দেখছি সে তার মাঝখানেই তুমি কাল রাত্রি নিয়ে আসছো সৌমিত্রিষা পুরো বনের বেশে, সবটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা নিশ্চয়ই এসবিএফ এর একটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা, যে এই সময় নিয়ে আসা সিরিজটাকে এই সময় রিলিজ করবে ভেবে বানাইনি আমরা, কিন্তু এই বিয়ের মরশুমে রিলিজ করলে নিশ্চয়ই দর্শকের কাছে আরো ভালো লাগবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।